জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, যার ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রাজনৈতিক সংগ্রাম পর্যন্ত বিস্তৃত। আফ্রিকার এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ খনিজ সম্পদ, বৈচিত্র্যময় সংস্কৃতি ও জটিল রাজনৈতিক ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত। একসময় রোডেশিয়া নামে পরিচিত এই ভূখণ্ডটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা যুদ্ধ, সমাজতান্ত্রিক নীতি, অর্থনৈতিক সংকট ও পুনর্গঠনের চেষ্টার মধ্য দিয়ে আজকের জিম্বাবুয়েতে রূপ নিয়েছে। এই প্রবন্ধে জিম্বাবুয়ের ভৌগোলিক অবস্থান, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ, পর্যটন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্য। জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় অংশে অবস্থিত। এর উত্তরে জাম্বিয়া, পূর্বে মোজাম্বিক, দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমে বোতসওয়ানা অবস্থিত। জিম্বাবুয়ের ভূপ্রকৃতি মূলত মালভূমি দ্বারা গঠিত। দেশটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার। এই উচ্চতার কারণে আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। প্রধান নদীগুলোর মধ্যে জাম্বেজি ও লিম্পোপো উল্লেখযোগ্য। জাম্বেজি নদীর ওপর অবস্থিত বিশ্ববিখ্যাত জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাতগুলোর একটি। দেশটিতে বিস্তৃত বনাঞ্চল, সাভানা তৃণভূমি এবং পাহাড়ি অঞ্চল রয়েছে। এই প্রাকৃতিক বৈচিত্র্য জিম্বাবুয়েকে সমৃদ্ধ বন্যপ্রাণীর আবাসস্থলে পরিণত করেছে। জিম্বাবুয়ে পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। ভিক্টোরিয়া ফলস, ওয়াঙ্গে ন্যাশনাল পার্ক, মানা পুলস ও গ্রেট জিম্বাবুয়ে পর্যটকদের আকর্ষণ করে। বন্যপ্রাণী ও প্রকৃতিপ্রেমীদের জন্য দেশটি এক স্বর্গ। জিম্বাবুয়ের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। ভুট্টা প্রধান খাদ্যশস্য, তুলা, তামাক ও গমও গুরুত্বপূর্ণ ফসল। একসময় দেশটি তামাক রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় ছিল, তবে খরা, জলবায়ু পরিবর্তন এবং কৃষি ব্যবস্থা। জিম্বাবুয়ে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের সদস্য। দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। জিম্বাবুয়ের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করা যায়: উচ্চ মালভূমি, মধ্যবর্তী সমতল অঞ্চল এবং নিম্নভূমি। দেশটির দক্ষিণ পূর্বাংশে রয়েছে পাহাড়ি অঞ্চল ও বনভূমি, যেখানে জীববৈচিত্র্য তুলনামূলকভাবে বেশি। হাতি, সিংহ, গন্ডার, জিরাফ, জেব্রা এ ধরনের আফ্রিকান বন্যপ্রাণী এখানকার জাতীয় উদ্যানে দেখা যায়। জিম্বাবুয়ের জলবায়ু মূলত গ্রীষ্মমণ্ডলীয় হলেও উচ্চতার কারণে তীব্র গরম কম। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুম এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শুষ্ক মৌসুম থাকে। বর্ষাকালে কৃষিকাজের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে খরা ও অনিয়মিত বৃষ্টিপাত কৃষিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ে একটি সম্ভাবনাময় দেশ, যার ইতিহাস গৌরবময় ও সংগ্রামী। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও সঠিক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশটি আবারও আফ্রিকার উন্নয়নের অন্যতম উদাহরণ হতে পারে। প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য সব মিলিয়ে জিম্বাবুয়ের ভবিষ্যৎ সম্ভাবনায় ভরপুর।